দেড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার প্রাণের বিদ্যালয়। আমার প্রাথমিক শিক্ষা হয়েছে বিদ্যালয়ে। ভাবতেই ভালো লাগে, পরম সুখ আনন্দ ফিল করি। এটি অনেক প্রাচীন একটি বিদ্যালয়। আমরা যখন পড়েছি তখন আধুনিকতার কিছুই ছিল না। এখন অনেক কিছু দিয়েছে সরকার, অনেক উন্নতি হয়েছে। দোলনা, স্লিপার, স্যানিটেশন ব্যবস্থা, অট্টালিকা। আমাদের সময় কিছুই ছিল না। আমরা পড়েছি টিনের একটি বিল্ডিং, চারিদিকে ছিল বাঁশের চাটয়ের বেড়া, তাও আবার ভাঙাচোরা। আমরা মাঝে মধ্যে ওই ভাঙা দিয়ে বের হয়ে দৌড়ে পালাতাম। আর এই যে দোলনা, এটা তখন ছিল না, এখন এসেছে। তাই আমি আমার বন্ধুর সাথে ছোটোবেলায় যেহেতু সুযোগ পাই নাই, এখন সেই শখ মিটিয়ে নিলাম। আমার ছোটোবেলার বন্ধু ইজাল, ওর সাথে দোলনায় চড়ে নিলাম। আমার বাচ্চাদেরকে এনেছি, আমার ছোটো মেয়ে এবং ভাতিজা, ওরা দোলনায় চড়তেছে। ওরাও খুব আনন্দ ফিল করতেছে। বাবার স্কুলেও এসেছে, ও খুব আনন্দ উপভোগ করতেছে। কিন্তু আফসোস, স্কুলটা খোলা থাকলে আমার মেয়েকে আমি একটু ক্লাসে ঢুকাতাম, একটু লেখাপড়া করতো, কিন্তু সেই সুযোগ হয় না, কারণ বাড়িতে যাই শুধু ছুটির সময়। এবার ঈদের ছুটিতে গিয়েছি, স্কুল বন্ধ। আমার মেয়েটা খুবই আনন্দিত। বিদ্যালয়টি সেই 1870 সালে প্রতিষ্ঠিত। ভাবতে অবাক লাগে, প্রায় 200 বছর আগে অজপাড়া গাঁয়ের ভিতরে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা গর্বের বিষয়। অনেক শহরে বন্দরে দেখেছি এত প্রাচীন বিদ্যালয় নাই। 2টি ভবন, এটি আরেকটি ভবন। খেলার মাঠ, বাচ্চারা খেলতেছে। যেদিকে খেলতেছে এদিকে ছিল একটি টিনের বিল্ডিং, টিনের ঘর, বাঁশের বেড়া। ওখানে আমরা লেখাপড়া করেছি। মাঠ, পাশে পানি জমেছে, হাঁসগুলো খেলতেছে। এই বাঁশবাগানের দিকে ছিল আমাদের বিল্ডিং। এখন অনেক সুন্দর অট্টালিকা হয়েছে, বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা। আমার বন্ধু ইজালকেও নিয়ে গেছি সাথে ঘুরতে। ভালো লাগলো, অনেক দিন পরে নিজের স্কুলে গেলাম, ঘুরলাম। কাঁঠাল গাছ, স্কুলেরই কাঁঠাল গাছ। স্কুলের পাশেই আছে একটি পুকুর। খুবই সুন্দর পরিবেশ। আফসোস হয়, যদি আবার এই বিদ্যালয়ে ভর্তি হতে পারতাম, লেখাপড়া করার সুযোগ পেতাম, আবার সেই জীবনে ফিরে যেতে পারতাম, কতই না সুখী হতাম। আফসোস, আর সে সুযোগ নাই। আর কখনো এই জীবনে যাওয়া হবে না, সেই সুখ আর কখনো পাবো না। ধন্যবাদ সবাই।